হাসিব, হলো তোমার? 8টা তো বেজে গেল। হ্যাঁ মা, আমি রেডি। আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তা না হলে সামনের বেঞ্চে বসতে পারবো না। ঠিক আছে, যাও। বাবা হাসিব, স্কুলে মন দিয়ে পড়াশোনা করবে, কারোর সাথে দুষ্টুমি করবে না। ঠিক আছে আম্মুজি, আল্লাহ হাফিজ। হাসিব আগে আগে স্কুলে গিয়ে সবার সামনে বেঞ্চের নিচে বসে পড়ে আর পাশের সিটে জায়গা রাখে জায়ানের জন্য। কিন্তু জায়ানের আগে রায়হান পৌঁছে যায় ক্লাসে। আসসালামু আলাইকুম। হাসিব, আমি কি তোমার পাশে বসতে পারি? না না, তোমার মতো কালো আর গরিব ছেলের পাশে আমি বসতে আগ্রহী না। এখানে জায়ান বসবে। জায়ানের আগে তো আমি এসেছি, আমি এখানে বসবো। পেছনে অনেক খালি জায়গা আছে, ওখানে গিয়ে বসো। তুমি এটা ঠিক করলে না হাসিব। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমাকে শেখাতে এসো না। ওই তো জায়ান চলে এসেছে। জায়ান, এখানে বসো। আজও আমি তোমার জন্য জায়গা রেখেছি। ধন্যবাদ তোমাকে। রায়হান এখানে বসতে চেয়েছিল, ওকে অপমান করে পিছনে পাঠিয়ে দিয়েছি। ঠিক করেছ, ওর মতো কালো আর খ্যাত ছেলের সাথে কি আমাদের যায়? ঠিক বলেছ। হাসিব ও জায়ান দুজনে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছে। এমন সময় তারা পেছনে ফিরে দেখতে পায় রায়হানও তাদের পিছু পিছু হাঁটছে। জায়ান, দেখ, মুখ পোড়া কালো ছেলেটা আবার আমাদের পিছু নিয়েছে। কে? কার কথা বলছো? আমাদের ক্লাসে তো নিগ্রোর মতো কালো একটাই ছেলে আছে। ও, রায়হান। আমরা যে রাস্তা দিয়ে হাঁটবো, ওর কি ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে? চলো, ওকে একটু নাজেহাল করে আসি। কি রে কালাচান, আমাদের ছাড়া কি তুই চলতে পারিস না? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? আর এই রাস্তা তো কারোর বাপের বা কেনা রাস্তা না। আমার বাড়িও এই রাস্তা দিয়ে যেতে হয়, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমাদের সমস্যা হলে তোমরা অন্য রাস্তা দিয়ে যাও। কি? যত বড় মুখ না তত বড় কথা। আজকে তোর রেহাই নেই। আমাকে মেরো না, আমি তোমাদের বন্ধু হই। কালো বলে কি আমি মানুষ না? এই অবিচার স্বয়ং আল্লাহ পাকও সহ্য করবে না। লজ্জা থাকলে আর আমাদের সাথে মেশার চেষ্টা করবি না। আজকে ইচ্ছে মতো অপমান করেছি, লজ্জা থাকলে আর কোনোদিন আমাদের সাথে মিশতে চাইবে না। স্কুল শেষে হাসিব বাসায় ফেরার সাথে সাথেই দাদুর সাথে দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম দাদু ভাই, আজকে আসতে দেরি হলো যে। তোমার স্কুলের সময় কেমন কাটলো? ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, সব কটা ক্লাস করেছি। বন্ধুদের সাথে খেলাধুলা করতে করতে একটু দেরি হয়ে গেল। যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলো। ঠিক আছে দাদু ভাই। সন্ধ্যাবেলা হাসিব তার বাবা মা ও দাদুর সাথে নাস্তা করছে। এমন সময় হাসিবের মা হাসিবকে জিজ্ঞেস করলো, হাসিব, তোমার পড়াশোনার কি অবস্থা? এই তো মা, চলছে। তোমার সাথে রায়হান নামে একটি ছেলে পড়ে না, ওর কি অবস্থা? ছেলেটা অনেক মেধাবী আর খুবই ভদ্র ছেলে, আমার সাথে দেখা হলে খুব সম্মান করে। ওই কালামানিকের কথা বলছো? আজকে ওকে দিয়েছি মন মতো উত্তম মধ্যম। মানে কি বলছো এইসব? মা, রায়হান দেখতে অনেক কালো, ওরা গরিবও। ওদের সাথে কি আমাদের স্ট্যাটাস যায় নাকি? ও আমাদের সাথে মেশার চেষ্টা করে, আমাদের পাশে বসার চেষ্টা করে। অনেক মানা করেছি, তাও শোনে না। তাই আজকে আমি আর জায়ান মিলে ওকে মেরেছি। কি কি বলছো এইসব? তুমি আর জায়ান মিলে ছেলেটাকে মেরেছো? এই শিক্ষা দিয়ে আমি তোমাদের বড় করেছি? বৌমা, তুমি শান্ত হও, দাদু ভাইকে আমি বুঝাচ্ছি। শোনো দাদা ভাই, তুমি কি জানো কারোর সাথে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা একটা ইবাদত? আজকে তোমাদের ব্যবহারে নিশ্চয়ই তোমার সহপাঠী রায়হান খুব কষ্ট পেয়েছে। কাজটা তোমরা মোটেও ভালো করনি। আমরা সবাই আল্লাহর সৃষ্টির সেরা জীব, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। তো দাদু, রায়হান তো অনেক গরিব আর কালো, ওকে দেখলেই কেমন যেন লাগে। ওদের সাথে কি আমাদের স্ট্যাটাস যায় নাকি? বাবা হাসিব, শোনো, আজকে তোমার গায়ের রঙও কালো হতে পারত,
তোমার সাথে কেউ এমন আচরণ করলে তোমার কেমন লাগতো? জি, আমার খুবই খারাপ লাগতো। এই প্রসঙ্গে কুরআন ও হাদিসের বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে এক মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটি তিনি জমিনের সব জায়গা থেকে নিয়েছেন, যার কারণে আদম সন্তান হয়েছে জমিনের প্রকৃতির মতো, কেউ লাল, কেউ কালো, কেউ সাদা ও কেউ হলুদ, এমন নানা বর্ণের। এভাবে কেউ হয়েছে নরম স্বভাবের, কেউ হয়েছে কঠিন, কেউ ভালো, আবার কেউ বা খারাপ। জি দাদু, আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। আমি আর জায়ান রায়হানের সাথে অন্যায় করেছি। ধন্যবাদ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আশা করি আর কখনো রায়হানকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ঠিক আছে। পরদিন সকালে রায়হান স্কুলে যায়। তাকে দেখে জায়ান ও অন্য বন্ধুরা মজা নেয়। কিরে রায়হান, তোকে তো গতকালকে অনেক উত্তম মধ্যম দিলাম, আর আজকে স্কুলে এসেছিস? তোর দম আছে রে, মানতে হবে। শোনো জায়ান, আমার পেছনে লাগতে এসো না তোমরা। কি করবি তুই? আমি প্রিন্সিপাল স্যারকে সব বলে দেব। যা যা, তোর সাহস থাকলে নালিশ করে আয়। স্কুল ছুটির পর হাসিব ও জায়ান রাস্তা দিয়ে হাঁটছে। রায়হান ওদের পেছন পেছন হাঁটছে, কারণ রায়হানকেও একই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু হঠাৎ একজন অপরিচিত লোক ওদের ডাক দেয়। ছোট বাবুরা, তোমরা কেমন আছো? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমার কথা তোমাদের মনে নেই? অনেক ছোট থাকতে আমাকে তোমরা দেখেছো। তোমাদের আব্বুর বন্ধু হই। চলো আজকে তোমাদের পার্কে ঘোরাতে নিয়ে যাই। না, আমরা যাব না, আম্মু শুনলে রাগ করবে। আমার কথা বললে কিচ্ছু বলবে না। চলো চলো, আমরা ঘুরতে যাই। চল না, অনেক মজা হবে। এই চকলেটগুলো নাও, খেতে খেতে আমরা পার্কে যাব। এইদিকে রায়হান এমনটা দেখে তাদের অনুসরণ করতে থাকে, কি ঘটে সেটা দেখার জন্য। হঠাৎ রায়হান দেখতে পায় হাসিবার জায়ান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখনই রায়হান ছেলে ধরা বলে চিৎকার করে ওঠে। কে কোথায় আছেন? বাঁচান প্লিজ, আমাদের বাঁচান। ছেলে ধরারা আমাদের ধরে নিয়ে গেল। রায়হানের চিৎকার শুনে আশেপাশে লোকজন জড়ো হয়ে লোকটিকে ধরে ফেলে। এই লোকটি ছেলে ধরা, আমাদের বন্ধুদের কিডন্যাপ করে নিয়ে যেতে চেয়েছিল। না না, আমি ছেলে ধরা না, আমি এদের পরিচিত। একটুও মিথ্যে কথা বলবেন না। আমি আপনাকে শুরু থেকে ফলো করেছি। ওদেরকে আপনি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে চকলেট খেতে দিয়েছেন। চকলেট খেয়েই ওরা অজ্ঞান হয়ে পড়েছে। লোকটিকে পুলিশে দিতে হবে। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তোমার জন্য আজ তোমার বন্ধুরা ছেলে ধরার হাত থেকে বেঁচে গেল। কারো কাছে কি পানি আছে? একটু পানি ছিটানো লাগবে ওদের চোখে মুখে, তাহলে জ্ঞান ফিরে আসবে। আমি কোথায়? তুমি এখন বাসায় নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে তোমরা বেঁচে আছো, তোমাদের কোনো বিপদ হয়নি। আজকে আমরা সত্যিই ঋণী হয়ে গেলাম। তোমার বন্ধু যাকে তোমরা অবহেলা করতে, কালো গরিব বলে দূরে দূরে রাখতে, ওর বুদ্ধিদীপ্ততার কারণেই আজ তোমরা ছেলে ধরার হাত থেকে রেহাই পেয়েছ। সে আমাদের হিরো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কখনো এমন করব না কারোর সাথে। তোমরা আমার বন্ধু, তোমাদের উপর আমার কোনো রাগ নেই। ধন্যবাদ তোমাকে। আশা করি তোমরা আজকের পর থেকে সবাই মিলেমিশে থাকবে। কালো, সাদা, ধনী, গরিব কোনো ভেদাভেদ থাকবে না তোমাদের ভিতর।